আচ্ছা, আমি বুঝলাম না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পেছনে এত লাগার কি কাহিনীটা ঘটলো? মানে তাকে ইতিহাস থেকে মুছলে পরে আগামী প্রজন্মের উপকারটা কি হবে? তার শাসনামল নিয়ে, আজকে 50 বছর আগের শাসনামল নিয়ে যে টানাটানি টানা হেসরা, এতে করে বাংলাদেশ সামনে কোথায় এগিয়ে যাবে? কেন এই প্রসঙ্গটা এখন উঠছে দেখেন। আচ্ছা, ধানমন্ডি 32 নম্বর শেখ হাসিনা, তার কন্যা, একজন বিপদগামী কন্যাই বলা হয় এখন, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই মেয়ে হতে পারে না। বঙ্গবন্ধুর নাম দিয়ে যেই দল হয়েছিল, তার ওই উত্তরাধিকার তার উপরে পড়েছিল। মোটামুটি দলটার 12টা বাজা উপক্রম, মোটামুটি তার নামের উপর দিয়ে শাসন করতে পেরেছে। কিন্তু কি করেছে? দল এখন নাই। শেখ হাসিনার অনুপস্থিতিতে সেই দলে আর কেউ কোথাও নাই। সব একদম A to Z তল্পা নিয়ে ইন্ডিয়ায়। কারণ সবার পেছনে একটা সিল লেগেছে, দুর্নীতি অনুমান 99%। সেই অপরাধে তার পিতাকে, মৃত পিতাকে অপরাধী করা, ধানমন্ডি 32 নম্বর গোড়াগোড়া করে দিল। তার কন্যা কেন বক্তৃতা দিচ্ছে? এটার মধ্যে দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি কি হলো না হলো অনেক কন্টেন্টে আপনাদেরকে বলেছি। এখন মাথায় ভূত চেপেছে বাংলাদেশের কাগজের নোটে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছবি আছে, এই ছবি আর থাকতে পারবে না। করতে গিয়েও পড়ছে একটা বিপদের মধ্যে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ গভর্নমেন্ট প্রায় 20,000 কোটি টাকার নোট ছাপিয়ে গেছে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে। আর এগুলো আগামী ঈদুল আজহার সময় নাকি ছাড়বে। 5 টাকা, 2 টাকা, 100 টাকার নোট আছে, এগুলা ছেড়ে শেষমেশ করে তারপরের নোটগুলা ছাপানো হবে। সেগুলো ধর্মীয় স্থাপনা, প্রকৃতি টকৃতি এগুলো দিয়ে ছাপানো হবে। তো এই যে মুছে ফেলার যে একটা চেষ্টা, দেখেন আওয়ামী লীগ, আমি একজনের নাম বলি, জেনারেল ওসমানী, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বাংলাদেশের সেনাপ্রধান তখন। জেনারেল ওসমানীকে আওয়ামী লীগ স্বীকার করতো না। জেনারেল ওসমানীর মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, এত বড় একটা দায়িত্বে মুক্তিযুদ্ধের সময়, তাকে আওয়ামী লীগ কোনোদিন আনুষ্ঠানিকভাবে, আওয়ামী লীগ দলীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা সম্মান জানিয়েছে কেউ মনে করতে পারবেন? পারে নাই। জেনারেল ওসমানী মরে গেছে, মানে মরে গেছে বলতে নাই হয়ে গেছে বাংলাদেশ থেকে। আজকে আমি একজন মানুষ যে জেনারেল ওসমানীকে হঠাৎ করেই নাম মুখে আনছি, আওয়ামী লীগের শত চেষ্টার পরেও কি লাভ হয়েছে? বাদ দিলাম তা কথা, তার চেয়ে বাঘা বাঘা আর যদি বলি, শের বাংলা একে ফজলুল হক, হোসেন সোহরাওয়ার্দী, তাদের এই মানুষগুলোকে আওয়ামী লীগ স্মরণ করে না, শ্রদ্ধা করে না। মাওলানা ভাসানী, মনে হয় নাম শুনলে আওয়ামী লীগের একটা অ্যালার্জি ভাব ছিল, বাংলাদেশ থেকে মুছে গেছে। এখন উচ্চারণ হচ্ছে না এই নামগুলো। সিরাজ শিকদার কি না করেছে বঙ্গবন্ধুর সময়, এই নামগুলো এখন উচ্চারিত হচ্ছে না। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার আন্ধার সময়টা তুলে ধরে, তার আন্ধার সময় বলতে বলবো যে অনেকে বলে যে সেই মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধারা সংখ্যায় তো কম ছিল, বাংলাদেশের জনগণ অনুযায়ী তো সংখ্যা কম ছিল। সেই মুক্তিযোদ্ধারা, আওয়ামী লীগ, রক্ষী বাহিনী, তারা এমনভাবে তাকে পরিচালনা করত, তিনি তখন চোখে মুখে সর্ষে ফুল দেখা শুরু করলেন। শাসন, এত বড় এক নেতা, বিশ্বব্যাপী সমাদৃত, শাসনটা করলেন, ঠিক মতো করতে পারলেন না, অপশাসনের কাতারে গিয়েই পড়ল। এখন এসে আবার এই যে বিপ্লবী, জুলাই বিপ্লবী, আগস্ট বিপ্লবী বলা হচ্ছে, আগস্ট বিপ্লবীরা এমন একটা সিচুয়েশন তৈরি করেছে, সেই সিচুয়েশনে সেই 50 বছর আগে দেশ যেরকম মিসগাইডেড হয়েছে, ডক্টর ইউনূসের আশেপাশে বা এই সরকারকে সেই রকম একটা ভাবে চালানোর চেষ্টা করছে কিনা। ফলে ওই রকম ভাবেই এই পত্রিকা নিষিদ্ধ সরাসরি না হলেও আলটিমেটলি শেখ মুজিবুর রহমানের নাম মুছিয়ে দেবে, ছবি মুছিয়ে দেবে। পৃথিবীর যতগুলো দেশ, আপনি কি মনে পড়ে না, ইন্ডিয়াতে বলেন, পাকিস্তানে বলেন, আমেরিকায় বলেন, রাষ্ট্রপ্রধানদের বা সাবেক প্রধানদের এবং তাদের জাতির পিতাদের ছবি নোটের মধ্যে নাই? তো এইটা ঝেড়ে ফেললে কি আওয়ামী লীগ শেষ হয়ে যাবে? এটা ঝেড়ে ফেললে কি আওয়ামী লীগ নাই হয়ে যাবে? তো দুঃখিত, এখন এই মাথায় যে এই যে মোটা বুদ্ধি অতি বিপ্লবীদের কারণে, এই বুদ্ধিতে নোট চোটটা খেয়েছে যে 20,000 কোটি টাকা ছাপানো হয়েছে, এত বড় রিস্ক নিবে কিনা। যদিও অ্যামাউন্টটা কম হতো তাহলে এখনো বাদ দিয়ে দিত। যাই হোক, এইসব সিদ্ধান্তের মধ্যে দিয়ে সুদূর প্রসারী রাজনীতি কি সুবিধা তারা নিতে চান, এটা আল্লাহই মালুম, তারাই ভালো জানেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।